নমস্কার, আরপিবি শিক্ষা জগৎ এই ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের সংস্কৃত ভারতী এই বইটির সুক্তি মুক্তামালা এই পদ্যের 14 নম্বর শ্লোক থেকে পড়ানো হচ্ছে। 14 নম্বরের রাগ পর্যন্ত তোমাদের পড়ানো হয়ে গেছে। আজকে সপ্তম পাঠ চলছে, পাঠ নাম্বার 7 এখানে পড়ানো হচ্ছে। তাহলে এখানে রয়েছে প্রথম 14 নম্বর শ্লোকে রয়েছে সুলভাঃ পুরুষাঃ লোকে সততং প্রিয়বাদিনঃ প্রিয়স্য চ পথস্য বক্তা শ্রোতা চ দুর্লভঃ। সুলভা মানে হচ্ছে সহজলভ্য, পুরুষা মানে লোক সকল, লোকে মানে পৃথিবীতে, সততং মানে সবসময় বা সর্বদা, প্রিয়বাদিনঃ মানে প্রিয়বাদী বা মিষ্টভাষী। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি দাঁড়াবে, যে পৃথিবীতে সবসময় মিষ্টভাষী সকল লোক সহজলভ্য, অর্থাৎ অতি সহজেই পাওয়া যায়। তাহলে এটিকে যদি আমরা সাজাচ্ছি তাহলে কীভাবে সাজালাম, যে পৃথিবীতে সবসময় মিষ্টভাষী সকল লোক সহজলভ্য বা অতি সহজেই পাওয়া যায়। পরের লাইনে বলা হয়েছে অপ্রিয়স্য চ পথস্য বক্তা শ্রোতা চ দুর্লভঃ। অপ্রিয়স্য অর্থাৎ অপ্রীতিকর, অপ্রিয়স্য মানে হচ্ছে অপ্রীতিকর, পথস্য মানে হিতকর ও হিতকর, অপ্রীতিকর ও হিতকর বক্তা। বক্তা বলতে এখানে হচ্ছে বাক্যের বক্তা, ও এই চটাকে আগে আনবো, ও শ্রোতা অর্থাৎ যারা শ্রবণ করেন, শ্রবণকারী। দুর্লভ মানে দুষ্প্রাপ্য। তাহলে এখানে কি বলা হলো, যে অপ্রীতিকর ও হিতকর বাক্যের বক্তা ও শ্রোতা দুষ্প্রাপ্য। তাহলে এই শ্লোকের মানে কিন্তু আমরা জানলাম যে যদি আমরা পুরোটা এখন বলি তাহলে সমগ্র পৃথিবীতে সবসময় মিষ্টভাষীর সকল লোক সহজলভ্য, কিন্তু এখানে কিন্তু কথাটা আমরা নেই, কিন্তু আমরা দিয়ে দিতে পারি, কিন্তু অপ্রীতিকর ও হিতকর বাক্যের বক্তা ও শ্রোতা দুষ্প্রাপ্য, অর্থাৎ অতি সহজে পাওয়া যায় না। তাহলে এই দুই লাইনের মানে কিন্তু তোমাদের বলে দেওয়া হলো। তাহলে আমরা এই লাইনের মধ্যে থেকে কি জানলাম, এই লাইনের মধ্যে থেকে বলা হলো যে মিষ্টি মিষ্টি কথা বলার মানুষ সমগ্র পৃথিবীতেই আছে, অর্থাৎ মানুষকে সাময়িকভাবে প্রসন্ন করার জন্য এই শ্রেণীর লোকের সংখ্যা প্রচুর, কিন্তু অপ্রীতিকর অথচ হিতকর, শুনতে মিষ্টভাষী নয়, শুনতে হয়তো খানিকটা আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু যা হচ্ছে হিতকর, অপ্রীতিকর কিন্তু হিতকর সত্য কথা, সেই ধরনের বক্তা পৃথিবীতে কিন্তু বিরল, খুব পাওয়া যায় না, অর্থাৎ দুর্লভ মানে বিরল বা দুষ্প্রাপ্য বা অতি সহজে পাওয়া যায় না। তাহলে এই শ্লোকের মধ্যে দিয়ে কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে। তাহলে আমাদের 14 নম্বর শ্লোক পড়া হয়ে গেল। এবার আমরা আসছি 15 নম্বরে। 15 নম্বরে কি বলা হয়েছে, ধনানি জীবিতং চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত সন্নিমিত্তং বরং ত্যাগ বিনাশে নিয়তে সতী। এখানে বলা হয়েছে ধনানি, ধনানি মানে ধন সমূহ, তারপর রয়েছে জীবিতং চৈব
জীবিতম প্লাস চ প্লাস এব, তিনটি শব্দ রয়েছে এখানে। জীবিতম মানে জীবন, চ মানে এবং, এই চটাকে আগে আনবো, অর্থাৎ ধন সমূহ ও জীবন। এব মানে জোর দিয়ে জীবনই, ধন সমূহ ও জীবন ই, বা এবটাকে আমরা পরে নিয়ে যাব, তাহলে আমরা এই এব শব্দটিকে কিন্তু আমরা এখানে আমরা এব শব্দটি জোর দিয়ে অর্থাৎ নিশ্চিত অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে অবশ্যই কথাটি আমরা দিতে পারি। পরার্থে মানে পরের জন্য, পরার্থে মানে পরের জন্য। প্রাজ্ঞ মানে জ্ঞানী লোক, প্রাজ্ঞ বলতে জ্ঞানী লোক কি করেন? উৎসৃজেত, উৎসৃজেত মানে উৎসর্গ করেন। তাহলে এই লাইনে কি বলা হয়েছে? যে ধন সমূহ ও জীবন অবশ্যই পরের কল্যাণের জন্য জ্ঞানীরা বা জ্ঞানী ব্যক্তি উৎসর্গ করেন। এটাকে যদি আমরা সাজিয়ে বলি তাহলে কি দাঁড়াবে? যে প্রাজ্ঞ পরার্থে ধনানি জীবিতাঞ্চৈব উৎসৃজেত, এই দুটিকে যদি আমরা আগে নেই তাহলে এই লাইনটি আরও সুন্দর হবে। তাহলে আমরা কি বলবো? যে জ্ঞানীরা বা জ্ঞানী ব্যক্তি পরের কল্যাণের জন্য ধন সমূহ ও জীবন অবশ্যই উৎসর্গ করেন। তারপরে লাইনে বলা হয়েছে সন্নিমিত্তং বরং ত্যাগ, সন্নিমিত্তং বরং ত্যাগ বিনাশে নিহতে সতী। সন্নিমিত্তং মানে হচ্ছে ভালো কাজের জন্য, সন্নিমিত্তং মানে ভালো কাজের জন্য, বরং মানে অপেক্ষাকৃত ভালো, অপেক্ষাকৃত ভালো, ত্যাগ মানে ত্যাগ করো, ত্যাগ করা, ত্যাগ মানে ত্যাগ করা, বিনাশে নিহতে সতী, বিনাশে নিহতে সতী মানে বিনাশ নিশ্চিত হলে, বিনাশ নিশ্চিত হলে ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য ত্যাগই বরং ভালো, ত্যাগ করাই ভালো বা শ্রেষ্ঠ কাজ। তাহলে এই লাইনকে যদি আমরা সাজাই তাহলে দাঁড়াবে যে বিনাশ নিশ্চিত হলে, বিনাশে নিহত সতী এটিকে আগে নিয়ে গেলে তাহলে হচ্ছে বিনাশ নিশ্চিত হলে ভালো কাজের জন্য ত্যাগ করা বরং ভালো, অর্থাৎ খুব ভালো বা শ্রেষ্ঠ বা অপেক্ষাকৃত ভালো। তাহলে আবার তোমাদের এই লাইনটি স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি পরের কল্যাণের জন্য ধন সমূহ ও জীবন অবশ্যই উৎসর্গ করেন। বিনাশ নিশ্চিত হলে ভালো কাজের জন্য ত্যাগ করা অপেক্ষাকৃত শ্রেষ্ঠ। তাহলে এই লাইনের মানে কিন্তু তোমাদের বলে দেওয়া হলো। তাহলে এখানে এই লাইনের মধ্যে দিয়ে কি বলা হয়েছে? এই লাইনের মধ্যে দিয়ে বলা হয়েছে যারা সত্যিকারের জ্ঞানী লোক, জীবনদর্শী লোক, যারা এই পৃথিবীতে আসার মর্ম জানেন, এই পৃথিবীতে যে ক্ষণস্থায়ী, তারা যে চিরকাল বেঁচে থাকতে পারবেন না, এই বোধ সম্পন্ন ব্যক্তিরা তারা কি করেন? সুযোগ বুঝে, আমরা প্রত্যেকেই জানি আমাদের বিনাশ নিশ্চিত, আমাদের ধ্বংস নিশ্চিত, কিন্তু সেই রকম পরিস্থিতি যদি আসে যে আমরা বিনাশ হতে চলছি, সেই বিনাশকালে তারা কি করেন? সুযোগ বুঝে নিজেদের ধন সমূহ এবং জীবন ভালো কাজের জন্য তারা নিজের জীবনকে এবং ধন সমূহকে উৎসর্গ করেন, আর সেই উৎসর্গ করার মাধ্যমে এই পৃথিবীর কল্যাণ করে যান। এই শ্লোকের মধ্যে দিয়ে সেই কথাই বলা হয়েছে। তাহলে তোমাদের এই দুটি শ্লোক পড়ানো হলো। এই দুটি শ্লোকের পরে শেষের ক্লাসে বাকি দুটো শ্লোক দেওয়া হবে।
তাহলে তোমাদের ক্লাস আজকে এখানেই রাখা হচ্ছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ ইউটিউব চ্যানেলে থাকার জন্য।